হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো রুই মাছের রেজালা। বাড়িতে গেস্ট এলে একেবারে বিয়ে বাড়ির মতো করে বাড়িতেই বানিয়ে ফেলুন রুই মাছের রেজালা। একবার এইভাবে বানিয়ে দেখুন, তাহলে কিন্তু বাড়ির সবাই বারবার আবদার করবে আপনার কাছে এইভাবেই মাছের রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। শুরুতেই 7 পিস রুই মাছ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে নুন মাখিয়ে নেবো। তবে এখানে কিন্তু কোনো রকম ভাবে হলুদ মাখাবো না। মাছগুলোকে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর আগে আমি 7টা আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। মাছ ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি নুন। এখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়াও উঠছে। তার মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। তবে আমার যেহেতু কড়াইটা ছোট, তাই আমি একসাথে সবকটা মাছ ভাজিনি। প্রথমে 4টে মাছ দিয়ে দিয়েছি, তারপরে বাকি মাছগুলো ভেজে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ব্রাউন কালার হয়ে আসলে মাছগুলোকে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এখানে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি যাতে অপর পিঠও ভাজা হয়ে যায়। এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর অন্য একটা পাত্রে 300 গ্রাম মতো টক দই নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি 10টা মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর তার সাথে পরিমাণ মতো পোস্ত নিয়েছি। আর একটা পাত্রে 4 মগজ আর কিশমিশ নিয়ে নিয়েছি। এখন মিক্সিং জারে এই পোস্ত, কাজু বাদাম, 4 মগজ, কিশমিশ আর তার সাথে ভিজিয়ে রাখা আমন্ড দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে রেজালায় দেওয়ার জন্য গোটা মশলাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমেই 3টে লাল শুকনো লঙ্কা নিয়েছি। তারপর নিয়েছি 3টে তেজপাতা, তার সাথে জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, কাবাব চিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ। এখন কড়াইতে যে তেলের মধ্যে মাছ ভাজা হয়েছিল সেই তেলের মধ্যেই গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু খুব তেল ছিটতে আরম্ভ করবে, যেহেতু পেঁয়াজে জল থাকে। তাই সাবধানে এটা দেওয়ার পর কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে পেঁয়াজের বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আর তারপর খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আগে পেস্ট করে রাখা কাজু বাদাম, কিশমিশ, 4 মগজ আর পোস্তর পেস্টটা। তবে এই পেস্টটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি খুন্তি চালাতে হবে, নইলে এই পেস্টটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা একসাথে আরো নতুন নতুন রান্না ট্রাই করতে পারি। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখন মশলাটা কষাতে কষাতে যখন কাজু বাদামের পেস্টটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে হালকা করে তেল ছাড়তেও আরম্ভ করবে। তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন বাটা। তবে এখানে আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণেও আদা রসুন বাটা দিতে পারেন। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এখন খুন্তি দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কার পরিমাণটা দেবেন। আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে নেবো, নইলে কিন্তু দই ফেটে যেতে পারে। দই দেওয়ার পর আবার খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালোভাবে, দইটা যাতে মিশে যায়। দইটাও আস্তে আস্তে খুব ভালোভাবে মিশে গেছে মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া জলটা। তারপর এটাকে ভালোভাবে কষাতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মশলা থেকে হালকা তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে এখানে কিন্তু জলটা গরম জলই দেবেন। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আর তার সাথে উপর থেকে আমি ছড়িয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন গ্রেভিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। যখন গ্রেভিটা দেখছি ভালোভাবে ফুটে উঠেছে, তখন এর মধ্যে একে একে ভেজে তুলে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি।
এখানে একে একে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে মাছগুলোকে খুব হালকা করে নাড়াবো। এখানে কিন্তু মাছগুলো খুব জোরে নাড়াবো না, নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখন সব মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা তুলে দেখছি গ্রেভি একদম ফুটে উঠেছে। এর উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা। তারপর এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো। 1.5 টিস্পুন মতো গরম মশলা দেওয়ার পর খুন্তি দিয়ে মশলাটাকে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তবে খুব বেশি খুন্তি চালাবো না। এখানে আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসেছে, তাই নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কেওড়া জল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গোলাপ জল। গোলাপ জল কেওড়া জল দেওয়া হয়ে গেলে হালকা হাতে আমি এই মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এটাকে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এর স্মেলটা ভালোভাবে রান্নার মধ্যে মিশে যায়। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের আজকের রান্নার রুই মাছের রেজালা। তো চলুন এটাকে একটা পাত্রে সার্ভ করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপিটি।